আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই পবিত্র দিন সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর পবিত্র ঘর জামে মসজিদে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে আসার এবং বসার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের একটি আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করা হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে গুরুত্বপূর্ণ একটি হাদিস উল্লেখ করা হয়েছে। আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত এই অল্প সময়ের ভিতরে আমাদের জীবন ঘনিষ্ঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে সংক্ষিপ্ত কিছু কথা শুনব ইনশাআল্লাহ। এই আয়াতে কারিমার আলোকে আজকে যে বিষয়ের উপরে আমরা আলোচনা শুনব, ইসলামে ভ্রাতৃত্ববোধ এর প্রয়োজনীয়তা এবং এর রূপরেখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় অনুগ্রহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন। সৃষ্টির সেরা জীব হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করে সবচেয়ে বড় সম্মান এবং সম্মাননার যে বিষয়, এই বিষয়ের ঘোষণা আল্লাহ তাআলা দিচ্ছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। বনি আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত ধর্ম ইসলাম আমাদের জন্য আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। এই ইসলামকে ফলো করার জন্য, মেনে চলার জন্য আমাদেরকে আল্লাহ তাআলাই নির্দেশ দিয়েছেন। পূর্ণাঙ্গভাবে, পরিপূর্ণভাবে ইসলামের বিধিবিধানগুলো পালন করা, এটা হলো মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ তাআলা বলছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভেতরে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। আমাদের শান্তি, মুক্তি, সফলতার জন্য ইসলামকে পালন করেই চলতে হবে। এর বাহিরে যদি আমরা অন্য কিছু খুঁজি, অন্য কোথাও আমাদের মুক্তি, আমাদের সফলতা খুঁজতে যাই, সেটা আমাদের জন্য সফলতা তো আনবেই না, বরং ক্ষতিগ্রস্ততার কারণ হবে। এ ব্যাপারে মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো কিছু যদি তোমরা খুঁজতে যাও আর এই অবস্থায় তোমাদের মৃত্যু হয়, তোমাদের কোনো আমলই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। তো আমাদের জীবনটাকে সুন্দরভাবে সাজানো, ইসলামের আলোয় আলোকিত হওয়া, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান মোতাবেক চলা, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান হলো, আমরা যেহেতু সামাজিকভাবে চলি, সমাজবদ্ধ জীবনযাপন, সুতরাং পারস্পরিক ঐক্য, ভ্রাতৃত্ব এবং সুসম্পর্ক, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। ফরজ যে ইবাদতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, যেগুলো করতে আমরা বাধ্য, এর ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ইবাদত, ফরজ ইবাদত হলো পারস্পরিক সম্প্রীতি এবং ঐক্য, ভ্রাতৃত্বের যে বন্ধন, এটা মহামূল্যবান এক নির্দেশ আল্লাহর পক্ষ থেকে। সূরা আলে ইমরান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রশি কুরআনুল কারীমকে ভালোভাবে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, এবং কখনোই তোমরা বিচ্ছিন্ন হও না, পারস্পরিক দলাদলিতে বিভক্ত হও না। বিভিন্নভাবে দূরত্ব সৃষ্টি করা, এটা সম্পূর্ণভাবে এক অন্যায় কাজ, গর্হিত কাজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টিকে খুব বেশি গুরুত্ব দিয়েছে। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, এই দৃশ্যটা যদি আমাদের সামনে আনে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার উদাহরণ সেখানে রেখেছেন। শুধু মৌখিক বলার মাঝেই সীমাবদ্ধ ছিল না, বাস্তবে পালন করার এবং বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাসূল সর্বোচ্চ নির্দেশনা এবং সেই পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার চেষ্টা আল্লাহ রাসূল করেছেন। যখন সাহাবায়ে কেরাম মক্কার নির্যাতিত এই অবস্থা থেকে মদিনায় গেলেন, মদিনার যে সাহাবীরা ছিলেন, তারা মক্কার এই মুহাজির ভাইদেরকে নিজেদের ভাই হিসাবে গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ।
এটা ইসলামের নির্দেশ। কোরআনুল কারীমে অসংখ্য আয়াতে ব্যাপারে আসছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তোমরা মুসলমান একে অপরের ভাই, ভ্রাতৃত্বের বন্ধনে তোমরা আবদ্ধ। এই ভাইয়ের সাথে শত্রুতা সৃষ্টি করা, দূরত্ব সৃষ্টি করা, সম্পর্ক ছিন্ন করা, এটার সুযোগ ইসলামের ভেতরে নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কোরআনুল কারীমের এই আয়াতের মাধ্যমে, বিধানের মাধ্যমে, বিশ্বনবীর হাদিসের নির্দেশনার মাধ্যমে এই বিষয়গুলোর বাস্তবায়ন করেছেন। ঠিক সাহাবায়ে কেরামও তাদের দিল উজাড় করে তার ভাই মুহাজির যারা ছিলেন তাদের সাহায্যকারী হিসাবে সামনে এগিয়ে এসেছেন, তাদেরকে নুসরাত করেছেন, সাহায্য করেছেন, আনসার হয়েছেন এবং সুন্দর একটি সমাজ, সুন্দর একটি রাষ্ট্র উপহার তারা দিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধানটি আমাদের জন্য দিয়েছেন এবং কোরআন এবং সুন্নাহর মাঝে এ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ নির্দেশনা মুমিনদের জন্য আছে। আজকে আমরা মুসলমানরা শতদা বিভক্ত, বিভিন্নভাবে দলে উপদলে, গোত্রীয় বিভিন্ন ধরনের অনেক ধরনের দূরত্বতার মাঝে আমরা আছি, অনৈক্যের মাঝে আমরা আছি। এগুলোর সুযোগে মুসলমানরা আজকে দিন দিন দুর্বল হচ্ছে, নিজেদের ঐতিহ্য হারিয়ে ফেলছে, শক্তি সামর্থ্য দুর্বল হয়ে যাচ্ছে, অন্য মানুষ তাদের উপরে চেপে আসছে, মুসলমানদের সঠিক নেতৃত্বের অভাব রয়েছে। আজকে মুসলমান আমরা যদি সঠিকভাবে একে অপরকে মেনে সুন্দরভাবে পরামর্শভিত্তিক সামনে অগ্রসর হই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে আমাদেরকে নির্দেশনা দিয়েছে। মতানৈক্য থাকবে বিভিন্ন বিষয়ে, মতানৈক্য যেটা আছে সহনশীলতার পর্যায়ে এটা থাকবে, সাহাবায়ে কেরামের ওই যুগ থেকে ইতিহাস এটা পাওয়া যায়। কিন্তু এই মতানৈক্যটা ঝগড়ার পর্যায়ে কখনো যাবে না, মতানৈক্যটা কখনো দূরত্বের পর্যায়ে যাবে না, বরং পরামর্শ ভিত্তিক সিস্টেমের মাধ্যমে এই জিনিসগুলো সঠিক একটি সমাধানের ভিতরে আনার পরামর্শ ইসলাম আমাদেরকে দিচ্ছে এবং সেই সুন্দর জীবন ব্যবস্থা ইসলাম আমাদেরকে উপহার দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে অনেক চমৎকার চমৎকার কিছু উদ্যোগ, কিছু নির্দেশনা আমাদের জন্য দিয়েছে। সহিহ গ্রন্থগুলো যদি আমরা অধ্যয়ন করি, এগুলো চর্চা করি, এই বিষয়গুলো আজকে আমরা দেখব, যেগুলো আজকে বর্তমানে শূন্যের কোঠায়। বিভিন্নভাবে আজকে আমরা দুর্বল থেকে দুর্বলতর হচ্ছি। মুসলমান আন্তর্জাতিকভাবে যদি আমরা দেখি, আজকে সবচেয়ে বেশি দুর্বল হলো মুসলমান। বিভিন্নভাবে যে যেভাবে পারছে মুসলমানদের উপরে অত্যাচার করছে, নির্যাতন করছে, আক্রমণ করছে, হামলা করছে। মুসলমানদের রক্তগুলো আজকে পানির থেকে অনেক সস্তা হয়ে যাচ্ছে। অথচ এর বিপরীত কুফরি শক্তি যা আছে, তাদের নিজেদের ভেতরে অনেক ধরনের ভুল বোঝাবুঝি, অনেক কিছু, কিন্তু তাদের স্বার্থের ক্ষেত্রে তারা ঐক্যবদ্ধ। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, যত কুফরি শক্তি আছে সবাই ঐক্যবদ্ধ। কিন্তু আজকে আমরা মুসলমানরা নিজেরা নিজেদের ব্যাপারে বহু ধরনের দলাদলি দূরত্বের মাঝে আছি, নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য, স্বার্থ কায়েমের জন্য, বৈষয়িক বিভিন্ন বিষয়ের জন্য আজকে এই জাতীয় অনেকগুলো প্রেক্ষাপট আমাদের সামনে তৈরি হচ্ছে। তাহলে ঐক্যের যে একটি গুরুত্ব, ভ্রাতৃত্ববোধ যেটা আছে, এটার যে একটি চমৎকার উদাহরণ এবং গুরুত্ব আল্লাহ এবং আল্লাহর রাসূল দিয়েছেন, এই বিষয়গুলো আমাদের সামনে রাখা, সহমর্মিতা রাখা, মানবিকতা আমাদের ভেতরে রাখা। অনৈক্যের যতগুলো কারণ আছে, হিংস্রতা সহ, যতগুলো সহিংসতা সহ যা কিছু আছে আজকে আমাদের সমাজে প্রচলিতভাবে আজকে আমরা যা দেখছি, এগুলো আমাদেরকে অবশ্যই এখান থেকে বের হয়ে আসতে হবে। জাহিলি যুগে এই বিষয়টি একেবারেই উপেক্ষিত ছিল, একেবারেই বিপর্যস্ত অবস্থায় ছিল। জাহিলি যুগের মানুষ, তাদের ইতিহাস যদি আমরা দেখি, তাদের ইতিহাসগুলো আমাদের সামনে আনি, ইতিহাস যেটা বলে তারা তো আইয়ামে জাহিলিয়াত, বর্বরতার সেই যুগে তারা ছিল। তারা সামান্য সামান্য ছোট ছোট বিষয় নিয়ে যুগ যুগ ধরে তারা যুদ্ধ পরিচালনা করত। তারা নিজেদের জানমাল সব এর পেছনে ব্যয় করত, মারা যেত, পরবর্তী প্রজন্মকে ওসিয়ত করে যেত যে অমুকের সাথে আমার যুদ্ধ, এই যুদ্ধ তোমরা চালিয়ে যাবে, এইভাবে তারা করত। কিন্তু ইসলাম এসে কত সুন্দর চমৎকার আদর্শ দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এত এক পরশ পাথর, সবার মাঝে ঐক্যবদ্ধতার সেই ভ্রাতৃত্ববোধের এক চমৎকার উদাহরণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমায় বলছে, ইদ কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহু আকবার। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা পারস্পরিক অনেক দূরত্ব তোমাদের মাঝে ছিল, স্বার্থ উদ্ধারের জন্য, নিজের স্বার্থটা বোঝার জন্য অনেক কিছুই তোমরা করতো। অথচ ইসলাম বলে তোমার নিজের জন্য তুমি যেটা কল্যাণ মনে করছো, ভালো মনে করছো, তোমার অন্য মুসলিম ভাইয়ের জন্য, তোমার প্রতিবেশীর জন্য যতক্ষণ পর্যন্ত তুমি এটাকে কল্যাণ করে এবং ভালো মনে না করবে, তার জন্য কল্যাণকামী না হবে, তুমি পূর্ণাঙ্গ মুসলমানই হতে পারোনি। দেখেন কত গুরুত্বপূর্ণ বিষয় প্রিয় ভাই।
আমার নিজের ভালো তো আমি অনেক কিছুই বুঝলাম, নিজের ভালোর জন্য অন্য সবার ক্ষতি আমি করার জন্য অনেক সময় প্রস্তুত হয়ে যাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের যে সংজ্ঞা এখানে দিচ্ছেন, পূর্ণাঙ্গ মুমিন হওয়ার জন্য যে গুণাবলী আনার দরকার, নিজের জন্য যেটা কল্যাণ মনে করছো, নিজের জন্য যেটা ভালো মনে করছো, তোমার অন্য ভাইয়ের জন্য, তোমার প্রতিবেশীর জন্য, তোমার আত্মীয় বন্ধু বান্ধবের জন্য ওই জিনিসটাকে কল্যাণকর মনে করতেই হবে। যদি এটা না পারো, এখনো তুমি পূর্ণাঙ্গ মুসলমান হওনি। নাম মুসলমান, আদমশুমারিতে মুসলমান, জনশুমারিতে মুসলমান, কিন্তু আল্লাহর লিস্টিতে, আল্লাহর খাতায় পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার জন্য অন্যের জন্য কল্যাণকামী হওয়া, এটা আমাদের প্রত্যেকের জন্য জরুরি। এত গুরুত্বপূর্ণ বিধান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তাহলে ইসলাম পূর্ব ওই সময়ে এটা বড়ই উপেক্ষিত ছিল। ওই সময় কোনো নিরাপত্তা ছিল না, মানুষ নিরাপত্তাহীনতার মাঝে ছিল। ওই সময় যে অবস্থাগুলো ছিল, যে প্রেক্ষাপটগুলো ছিল, মারামারি, হানাহানি, খুনাখুনি, হিংস্রতা, সহিংসতা, এগুলো অনেক বেশি ছড়িয়ে গেছে। কিন্তু ইসলাম এসে সব কিছুকে দূর করে আল্লাহ তাআলা বলছেন, তোমরা পারস্পরিক যে একটা শত্রুতার মাঝে ছিলে, ইদ কুনতুম আ'দাআন, আল্লাহ তাআলা তোমাদের দিলগুলোকে পরিষ্কার করে দিয়েছে। তাহলে দিল যতক্ষণ পরিষ্কার না হবে ততক্ষণ পর্যন্ত এই কাজগুলো করা সম্ভব নয়। এই কাজগুলো অন্য মুসলমানকে হৃদয়ে জড়িয়ে নেয়, তাদের ভালোবাসাটাকে হৃদয়ের ভিতরে রাখা, দিলটাকে পরিষ্কার অবশ্যই রাখতে হবে। আল্লাহ তাআলা এটাই বলছেন, আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের দিলের ভেতরে আল্লাহ তাআলা ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। তখন কি হয়েছো? তোমরা পারস্পরিক ভাই ভাই হয়েছো। তোমার ব্যবসা কিভাবে, মুহাজির যারা এসেছেন, তারা নতুন এসেছেন, তারা কিছু জানেন না, তারা ব্যবসা কিভাবে করবেন, ব্যবসার ক্ষেত্রে তারা সহযোগিতা করেছেন। কিভাবে খাবেন, খাবারের ক্ষেত্রে সহযোগিতা করেছেন। কোথায় থাকবেন, এই থাকার ক্ষেত্রে সহযোগিতা করেছেন। ঘর বড় আছে, ঘরের অংশ দিয়ে দিয়েছেন। ভাই তুমি আমার ভাই, আল্লাহ রসুল আমাদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন দিয়েছেন, তো তুমি আমার ভাই হিসাবে থাকো, আমার ঘরে থাকো, আমার খাবার গ্রহণ করো, এখানে ব্যবসা বাণিজ্য করো। চমৎকার চমৎকার সেই উদাহরণগুলো ইসলাম আমাদের সামনে উপস্থাপন করেছে। শুধু কথায় নয়, বাস্তবে এটা প্রমাণিত করেছে। ওই সমাজ শান্তির সমাজ ছিল। কোনো ধরনের রাহাজানি, খুনাখুনি, হত্যা, গুম, খুন কোনো কিছুই সেখানে ছিল না। তো সেই দৃশ্য, সেই সুন্দর চমৎকার আদর্শ, এটাই হলো মুসলমানের আদর্শ। কিন্তু আজকে কোথায় সেটা, প্রিয় ভাই? সুতরাং এই ভ্রাতৃত্ববোধের যে একটা উদাহরণ ইসলাম আমাদেরকে দিচ্ছে, সেটা আমাদেরকে ওইভাবে পরিপূর্ণভাবে রাখতে হবে। আমরা যদি কোরআনুল কারীমের আয়াতগুলো দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকারভাবে বলছেন। সূরা মুহাম্মদ আমরা যদি দেখি, শেষ আয়াত আল্লাহ তাআলা বলছেন, সাহাবায়ে কেরাম তাদের গুণাবলীগুলো আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় বর্ণনা করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ তিনি আল্লাহর রাসূল, তার আনুগত্যের মাঝেই তোমাদের সফলতা রয়েছে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যদি তুমি মুমিন হতে চাও, মুমিন হওয়ার পূর্ব শর্ত হলো রাসূলের এই নির্দেশনাগুলো তোমাকে মেনে নিতে হবে। রাসূলের এই নির্দেশনাগুলো আমলে বাস্তবায়ন করতে হবে, তখনই তুমি মুমিন, পরিপূর্ণ ঈমানদার হিসেবে দাবি করতে পারবে। সাহাবায়ে কেরামের গুণাগুণ আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় বলছেন। তারা কি ছিলেন? আশিদ্দাউ আলাল কুফফার। যত ধরনের ইসলাম বিদ্বেষী শক্তি রয়েছে, ইসলামের বাহিরের যত শক্তি রয়েছে, তাদের ব্যাপারে মুসলমানরা, সাহাবায়ে কেরাম অত্যন্ত কঠোর ছিলেন। তাদের ব্যাপারে অত্যন্ত কঠোর ছিলেন। ইসলামের বিষয়গুলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, এগুলো বাস্তবায়ন করার জন্য তারা সর্বোচ্চ দৃঢ় সংকল্পবদ্ধ ছিলেন। ইসলাম বহির্ভূত কোনো কাজ তারা করবেন না, এরকম ভাবে দৃঢ় সংকল্প তাদের ছিল। কুফফার শক্তি যতভাবেই যত অফার দিক, তাদের সাথে ওভাবে কোনো আপোষ, ওইভাবে কোনো বিষয় তাদের ছিল না। আশিদ্দা, তারা অত্যন্ত শক্ত ছিলেন এই ব্যাপারে। আজকে আমাদেরও তো চলাফেরা আমরা করছি, কিভাবে করছি একটু মেলানো দরকার। কিন্তু অন্য মুসলমান আর এক মুসলিম ভাইয়ের জন্য তারা কতটা উদার ছিলেন, কতটা তাদের সৌন্দর্য ছিল, তাদের ব্যবহারটা কত নম্র ছিল, ভদ্র ছিল, ভালোবাসার, আন্তরিকতার ছিল। রুহামাউ বাইনাহুম, পারস্পরিক একে অপরের সাথে এত চমৎকার ভাবে হামদর্দির সাথে, দিল দরদির সাথে একে অপরের সাথে দয়াশীল ব্যবহার সব সময় তারা করত। তা আজকে মুসলমানদের জন্য এটা একটা আদর্শ, আল্লাহ তাআলার কোরআনের বিধান। মুসলিম মুসলমান এরা একে অপরের বন্ধু, একে অপরের অভিভাবক, একে অপরের সহযোগী। ওয়াল মুমিনুন ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ, এটা কোরআনের বিধান।
তো আজকে আমার সবচেয়ে বড় শত্রু আমার আর এক মুসলিম ভাই। শত্রুতা থাকার দরকার যাদের ইসলাম নেই, ইসলাম বিদ্বেষী শক্তি, যারা কুফফারের ভিতরে আল্লাহ তাআলার অবদ্ধতার মাঝে আছে। সাহাবায়ে কেরামের বিষয়টা এখানে যদি আমরা দেখি, তাহলে তাদের সাথে আমাদের শক্ত ব্যবহার করার উচিত ছিল, কিন্তু তাদের সাথে আমাদের বন্ধুত্ব, তাদের সাথে আমাদের আন্তরিকতা। কিন্তু আমার আর এক মুসলিম ভাই, ইসলামের বন্ধনে যার সাথে আমি আবদ্ধ আছি, ইসলামের সুশীতল ছায়ার তলে আমরা যারা আশ্রয় গ্রহণ করেছি, তার সাথে আমার দূরত্ব, তার সাথে আমার শত্রুতা, তার সাথে আমার ঝগড়া, তার সাথে বিভিন্নভাবে ক্ষতি করার এক মানসিকতা আমার চলছে। কোথায় আছি প্রিয় ভাই? এটা ফরজ ইবাদত। আমরা নামাজের কথা শুনি, আমরা হজের কথা, যাকাতের কথা, এগুলো শুনি, কিন্তু সামাজিকভাবে একটা সমাজকে সুন্দর আদর্শ সমাজ বিনির্মাণের জন্য ইসলাম যে নির্দেশনাগুলো দিয়েছে, চমৎকার সেই কথাগুলো, এগুলো আমরা অনেক সময় আমলে আনতে পারি না। সামান্য সামান্য স্বার্থের জন্য বিশাল বিবাদ আমরা অনেক সময় করে ফেলি, এবং আমরা নিজেকে কন্ট্রোল তখন আর করতে পারি না। আমাদের ভেতরে সেই হিংস্রতা, সেই উগ্রতা, এগুলো আমাদের ভেতরে অনেক সময় চলে আসছে। তো এই আয়াতে কারিমা চমৎকার আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনুল কারীমে এই বিষয়ে আমাদেরকে নির্দেশনা দিচ্ছে। এরপরে যদি আমরা আরো দেখি, মুমিন তাদের ভেতরে সম্পর্কটা কেমন থাকবে? কাআন্নাহুম বুনয়ানুম মারসুদ, সূরা সাফের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যের সাথে তারা থাকবেন। সাময়িকভাবে একটু দূরত্ব থাকতে পারে, কিন্তু এটা কখনো ঝগড়ার পর্যায়ে যাবে না। পরহস্যের মাধ্যমে এই জিনিসগুলোর সমাধান অবশ্যই আসবে। তো আল্লাহ তাআলা সূরা সাফের ভিতরে বলছেন, একটা বিল্ডিং নির্মাণের জন্য একটা ইট আর একটা ইটের সাথে গাঁথুনি যত মজবুত হয়, ঠিক এক মুমিনের সাথে আর এক মুমিনের গাঁথুনিটা ওইভাবে মজবুত থাকবে। সুবহানাল্লাহ। বাস্তব চিত্র সমাজের যদি আমরা দেখি আর কোরআনুল কারীমের এই আয়াতের সাথে আমার জীবনটাকে মিলাই, দেখেন কয় নাম্বার আমরা এখানে পাবো, কয় নাম্বার এখানে আমরা পাশ করতে পারবো। আমাদের সেই পারস্পরিক ঐক্যটা কোথায়? ভ্রাতৃত্ববোধটা কোথায়? একে অপরের জন্য কল্যাণকামিতা কোথায়? সেই মানসিকতা, সেই আদর্শটা কোথায়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে আরো চমৎকার চমৎকার কিছু নির্দেশনা আমাদেরকে দিচ্ছে। সরাসরি সূরা হাশরের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারীমায় সাহাবায়ে কেরামের এই বিষয়ের গুণাবলীগুলো কত চমৎকার ভাবে উল্লেখ করেছেন। এগুলো শুধু গল্প নয়, এগুলো বাস্তবায়নের জন্য, আমলের জন্য আল্লাহ তাআলা দিচ্ছেন। ইউফিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, শত কষ্ট নিজের আছে, নিজের কষ্টকে সব কিছু সম্বরণ করে, এগুলোকে দাবিয়ে রেখে অন্য মুসলমানকে অগ্রাধিকার দিয়ে সামনে পথ চলা, এটাই হলো মুসলমানের আদর্শ। তালহা রাদিয়াল্লাহু আনহুর ঘটনা কোরআনুল কারীমে এভাবে এসেছে। তার রাত্রিবেলার একটা আমল আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন, সকালবেলা ফজরের সালাতে যখন এসেছেন, বিশ্বনবী সুসংবাদ দিয়েছেন, গত রাতে তুমি যে মেহমানদারি করেছিলে, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা তোমার সম্মানে, আরশ থেকে তোমার সম্মানে আল্লাহ আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন বিষয় তাদের ভিতরে ছিল। সামান্য পরিমাণ তার খাবার ছিল, যেটা তার বিবি এবং তাদের নিজেদের জন্যই এটা একেবারে সংকট, অল্প কিছু খাবার। এই অবস্থায় মেহমান চলে এসেছেন। কি করলেন? স্বামী স্ত্রী পরামর্শ করলেন যে মেহমান এসেছেন, তার কদর করা, মেহমানদারি করা, এটা আমাদের দায়িত্ব, রাসূলের সুন্নাহ নির্দেশ। কি করব, খাবার তো নেই। কত চমৎকার সিদ্ধান্ত তারা নিয়েছে, নিজেদের কষ্টটাকে বুঝতে দেননি যে বাতি নষ্ট হয়েছে, এটার একটা ভান করবো, এই অবস্থায় মেহমানকে খেতে দেবে, তিনি খেয়ে ফেলবেন, আমরা এখানে বসে আস্তে চুপচাপ ভান ধরবো এমন যে আমরাও খাচ্ছি, কিন্তু বাতি নষ্টের জন্য বোঝা যাচ্ছে না। অথচ তাদের খাবার ছিল না, সংকটের ভিতরে কোনো খাবারই তার ঘরে তখন ছিলেন, কিন্তু মেহমানকে আপ্যায়ন করেছেন, মেহমানদারি করেছেন, নিজের খাবারটা সেখানে দিয়েছেন। কোরআনুল কারীমের ঘটনা, কোরআনুল কারীমের আয়াত, সূরা হাশরে আল্লাহ বলছেন, ইউসিরুনা আলা আনফুসিহিম, নিজের নফসের উপর, নিজের উপরে অন্যকে প্রাধান্য দিয়ে তারা চলেছে, অথচ তাদের উপর অনেক প্রয়োজন এখানে ছিল। আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে তাদের শানে আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে অন্যের উপকার করা, এটা যে কত বড় দায়িত্ব, কত বড় কর্তব্য, আল্লাহর কাছে কত মর্যাদার। শ্রেষ্ঠ মানুষ কারা? খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, মানুষের উপকারে যে যত অগ্রগামী, যে যত অগ্রসর, কথা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে, যে যেভাবে মানুষের উপকারের জন্য, কল্যাণের জন্য আসবেন, আল্লাহর কাছে সে তত দামি এবং আল্লাহর কাছে সে শত মর্যাদার আর শ্রেষ্ঠত্বের অধিকারী হবেন। সুবহানাল্লাহ। খায়রুন নাস আনফাউলিন নাস, মানুষের জন্য যে যত বেশি উপকারী।
এখন আমরা তো মরতে হবে, যেতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে প্রিয় ভাই। নিজের চিন্তায় বিভোর অবস্থায়, নিজের উন্নতির জন্য, অগ্রগতির জন্য, কিন্তু আমার পাশে আমার আর প্রতিবেশী আছেন, আমার পাশে আমার ভাই আছেন, আমার আত্মীয় স্বজন আছেন, আমার সমাজ আছে, সব কিছুর দিকে একটু দৃষ্টি রাখা। তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। তুমি ভর পেট খেয়েছো, তুমি সুন্দর মতো উদরপূর্তি করেছো, আর তোমার পাশে আরেকজন অর্ধাহারে অনাহারে না খেয়ে আছে তোমার প্রতিবেশীর মাঝে, তুমি তখনো মুমিন, পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এই পরিচয় তুমি এখনো ধারণ করতে পারো না। কত চমৎকার কথা, কত উন্নত কথা, পৃথিবীর ইতিহাসে এমন কথা আর কেউ বলতে পারবে না যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আদর্শ আমাদেরকে দেখিয়েছেন, যে উন্নত ব্যবস্থা আমাদেরকে শিখিয়েছেন। পৃথিবীর কোন ধর্ম, কোন নিজাম এটা আমাদেরকে বলতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দৃষ্টান্ত উপস্থাপন করে গিয়েছেন। সরাসরি কোরআন এবং সুন্নাহর আলোচনার মাঝে এই কথাগুলো আছে। সম্মানিত উপস্থিতি, এই ভ্রাতৃত্ববোধের, এই ঐক্যের জন্য মুসলমান যাতে ঐক্যবদ্ধ থাকে, মুসলমান যখন ঐক্যবদ্ধ থাকবে ওই সমাজের ভিতর আল্লাহর রহমত আসবে। ইয়াদুল্লাহি আলাল জামাআ, যখনই বিচ্ছিন্ন হয়ে যাবে, বিভিন্নভাবে শততা বিভক্ত হয়ে যায়, তখন আল্লাহর রহমত শূন্য অবস্থায় তারা থাকে। আজকে কত ধরনের পেরেশানি আমাদের, কত ধরনের দুর্দশা আমাদের উপরে আছে। আজকে পারস্পরিক অনৈক্যের মাধ্যমে আজকে দোয়া করছি, সে দোয়াগুলো তো কবুল হচ্ছে না। ঐক্যের মর্মটা আমাদের বুঝতে হবে, এর প্রয়োজনীয়তাটা আমাদের জানতে হবে। ঈমানের গুরুত্বপূর্ণ দাবি হলো এটা, যে পারস্পরিক সুন্দরভাবে সহমর্মিতার সাথে সব ধরনের উগ্রতা এগুলোকে এড়িয়ে চলে সুন্দরভাবে তারা ভাই ভাই হিসাবে চলবে। কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সবাই পারস্পরিক ভাই ভাই হয়ে যাও। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, এটা হলো কোরআনে মাজিদের নির্দেশ। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের ভিতরে এনেছেন কত হৃদয় বিদারক দৃশ্য। আল্লাহু আকবার। আমরা আমাদের জন্য কতটা চিন্তা করি, কতটা ভাবি, আর সাহাবায়ে কেরাম যাদেরকে অনুসরণের জন্য, অনুকরণের জন্য আমাদের জন্য মাপকাঠি হিসাবে রেখেছেন, আমিনু কামা আমানান নাস, ঈমান বিষয়ক, ইসলাম বিষয়ক কোনো বিষয় দেখতে চাও, সর্বপ্রথম রাসূল এবং সাহাবায়ে কেরামকে তোমরা ফলো করো। নবীজি উল্লেখ করেছেন, নির্দেশনা দিয়েছেন, সাহাবায়ে কেরাম এগুলো বাস্তবায়ন করেছে। তাদের ঈমানের মতো তোমরা ঈমান আনার চেষ্টা করো। তারা যেভাবে ঈমানকে গ্রহণ করেছেন, ঈমান নিয়ে মেহনত করেছেন, এইভাবে তোমরা করার চেষ্টা করো। আল্লাহ সূরা বাকারার শুরুতেই এই আয়াত নাযিল করে দিয়েছে, আমিনু কামা আমানান নাস। তো তাদের যে ঘটনাগুলো, অসংখ্য ঘটনা আপনি হাদিসের ভেতরে পাবেন। হাদিসের পাতায় পাতায় সাহাবায়ে কেরাম এই উদাহরণ সৃষ্টি করে রেখেছে। ইয়ারমুকের যুদ্ধের ঘটনা, মুসলমানরা যখন আক্রান্ত হলো, বিভিন্নভাবে জখমপ্রাপ্ত অবস্থায় আছে, পানির ব্যবস্থা নেই, এক গ্লাস সামান্য কিছু পানি, অন্য ভাইকে কিভাবে অগ্রাধিকার দিতে হয়, অন্য ভাইয়ের জরুরত কিভাবে পুরা করতে হয়, এগুলো শুধু আলোচনার জন্য নয়, গল্পের জন্য নয়, এগুলো বাস্তবায়ন করার জন্য, শিক্ষার জন্য। সমাজে এই শিক্ষা যখন আসবে, সমাজের ভিতরে খুনাখুনি, মারামারি, হানাহানি, দূরত্ব, কলুষতা কোনো কিছুই থাকবে না, শান্তি আর শান্তি চলে আসবে। এটাই হলো ইসলামের কথা। ইসলামের শ্রেষ্ঠত্বের মর্যাদা হলো এই জায়গায়। ইয়ারমুকের সেই যুদ্ধে সাহাবায়ে কেরাম সামান্য কিছু পানি, তার নিজের প্রয়োজন, তিনি ইনজুরিতে এমনভাবে আছেন, এমনভাবে জখম প্রাপ্ত যে তিনি এখন শহীদ হয়ে যাবেন, কিন্তু দেখছেন তার পাশে আরেক ভাই, তিনিও পানির জন্য হাহাকার করছেন। এই পানিটা নিজে না খেয়ে ইশারা দিয়ে বলছেন যে আমার ওই ভাইকে আগে দাও। ওই ভাইয়ের চেয়ে আরেক ভাই পাশে, তিনিও আহত অবস্থায় ওখানে পড়ে ওখানে ছটফট করছেন। তিনি বলছেন আমার প্রয়োজন আছে, ঠিক আছে, কিন্তু আমার থেকে আমার এই ভাইয়ের প্রয়োজন বেশি। আল্লাহু আকবার। এভাবে এই পানিটা ঘুরছে, কিন্তু কেউ পানি খাচ্ছে না, যে আমার থেকে আমার ভাইয়ের প্রয়োজনটা তো এখানে অনেক বেশি মনে হচ্ছে, তো অন্যকে অগ্রাধিকার দেওয়া। এইভাবে এই পানিটা ঘুরে আবার যিনি পাঠাচ্ছেন তার কাছে আসছে, কেউ ওভাবে গ্রহণ করছেন না। এটা শুধু ঘটনা শুনলাম, এটা শুধু আমরা ওইভাবে বুঝলাম যে অমুক জায়গায় অমুক কিতাবে আছে, এতটুকু নয় প্রিয় ভাই। আজকে সমাজের ভিতর আমরা স্বার্থপরতার এত ঊর্ধ্বে উঠছি, অন্যের জন্য কিছু করার একটা মানসিকতা, অন্য ভালো থাকুক এরকম একটা চিন্তা, এই চিন্তার দন্যতার ভেতরে আছে। এই জায়গায় আমরা ওইভাবে উদারমনতার সেই পরিচয় আমরা অনেক সময় দিতে পারি না। আমার জন্য দরকার, আমার এটা দরকার, এটা দরকার, এইভাবেই আছে। কতক্ষণ প্রিয় ভাই, এটা কতক্ষণ সম্ভব? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। একটু পরেই তো আমার মৃত্যুর ঠিকানা, একটু পরেই তো আমার চলে আসবে মৃত্যুর সেই ডাক। কবরে চলে যেতে হবে, আমি কি রেখে যাচ্ছি?
আমি পৃথিবী থেকে বিদায় নিচ্ছি, সাদাকায়ে জারিয়ার কি আমল রেখে যাচ্ছি, আমার জন্য দোয়া করার কয়জন মানুষ আমি রেখে যাচ্ছি যে মানুষ দিল থেকে আমার জন্য দোয়া করবে, আমি কবরে গিয়ে কিছু পাবো এরকম কি সম্পদ আমি রেখে যাচ্ছি। প্রিয় ভাই, নিজেকে প্রশ্ন করুন। আত্মকেন্দ্রিক স্বার্থপরতার চিন্তায় এমন ভাবে বিভোর আছে, আমার এটা দরকার এটা দরকার। হাদিসের ভেতরে এটা আসছে, মানুষ শুধু মালি মালি মালি, আমার দরকার, আমার সম্পদ, আমার এটা এভাবে শুধু চিৎকার করতে থাকবে আর এর জন্য তার সময়গুলো ব্যয় করতে থাকবে। আল্লাহ রাসূল বলছেন, ওহাল্লাকা, তুমি জানো তোমার জন্য আসলে বাস্তবতায় কতটুকু? যে লেবাসটা তুমি পরেছো, যে পোশাকটা তুমি পরেছো, পরে পুরান করে ছিঁড়ে ফেলেছো, এটা তোমার জন্য, এটা অন্য কেউ আর পড়তে পারবে না। ইল্লা আকালতা, যে জিনিসটা খেয়েছো, হজম করে ফেলেছো, এটা তোমার জন্য, হ্যাঁ ঠিক আছে, এটা তুমি খেয়েছো, তোমার জন্য। আর কোনটা? ইল্লা তাসাদ্দাকতা ফাআবকাইতা, আল্লাহর জন্য যে কাজটা তুমি দুনিয়ায় করে গিয়েছো, সাদাকায়ে জারিয়ার যে কাজটা করে গিয়েছো, এই কাজটা তোমার জন্য আখিরাতের অ্যাকাউন্টে জমা আছে, এটাই কেবলমাত্র তুমি সেখানে গিয়ে পাবে। তাহলে আমার জন্য আমি আজকে যা করছি, ঠান্ডা মাথায়, একেবারেই ঠান্ডা মাথায় চোখ বন্ধ করে আমি নিজে চিন্তা করি যে আসলে আমি কি নিয়ে কবরে যাচ্ছি। প্রিয় ভাই, আমার সাথে কি যাবে? এই যা কিছু করছি, এত আয়োজন, এত মহা আয়োজন, এর পেছনে এত ব্যয়, এত কিছু আমরা করছি, আমি আসলে কবরে কি নিয়ে যাচ্ছি, কি আদর্শটা আমি রেখে যাচ্ছি, ইসলামিক সেই সৌন্দর্যের কতটুকু আমার ভিতরে আমি আনছি। আমি মারা যাওয়ার পরে কয়জন মানুষ হাত তুলে একটু দোয়া করবে আমার জন্য? আমি কবরে গিয়ে কিছু সাদাকায়ে জারিয়ার আমল পাবো, কিছু দোয়া পাবো, কিছু ইস্তেগফার পাবো, এরকম কি রেখে যাচ্ছি? এই প্রশ্নটা নিজেকে একটু করা উচিত। প্রিয় ভাই, আর কত, আল্লাহ তো অনেক সুযোগ দিয়েছে। এখন আখিরাতের চিন্তা, আখিরাতমুখী হওয়া, আল্লাহর জন্য প্রস্তুত হওয়া, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, মান কানা ফি হাজাতি আখিহি, অন্য ভাইয়ের প্রয়োজনের জন্য যে ব্যক্তি তৈরি থাকবে, তার সামর্থ্যে যতটুকু আছে সর্বোচ্চ চেষ্টা তিনি করবেন, এই ব্যক্তি নগদ যে পুরস্কার পাবেন, কানাল্লাহু ফি হাজাতিহি, আল্লাহ তাআলাকেও তার প্রয়োজন পূরণের জন্য তিনি সর্বাবস্থায় পাশে পাবেন। সুবহানাল্লাহ। আমি যদি চাই যে আল্লাহর সাহায্য সর্বাবস্থায় আমার সাথে থাকুক, তাহলে আমার এমন মানসিকতা তৈরি করা উচিত যে আমিও অন্যের প্রয়োজন পূরণের জন্য সর্বাবস্থায় পাশে থাকব। তখনই আল্লাহ তাআলার সাহায্য আমার পাশে থাকবে। অন্যের বিপদ থেকে আমি যখন উদ্ধার করব, আল্লাহ তাআলাও কোনো না কোনো মাধ্যমে আমাকেও বিপদ থেকে উদ্ধার করবেন। অন্য মুসলমানের দোষ ত্রুটি যখন আমি গোপন করে রাখবো, লুকিয়ে রাখবো, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে আল্লাহ তাআলাও আমার দোষ ত্রুটিটা লুকিয়ে রাখবেন, কারো সামনে সেটা প্রকাশ করবেন না। এটাই বিশ্বনবীর হাদিসের কথা। নিজের জীবনের সাথে একটু মিলানোর চেষ্টা করি। আমরা কিভাবে গীবত, শিকায়েত, পরনিন্দা, পরচর্চা কিভাবে আমরা লিপ্ত থাকি? আমাদের সময়গুলো যখন আমরা কথা বলি, কিভাবে আমরা থাকি? কিভাবে মানুষের কথায় আড়ি পাতি, মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে আমরা চর্চা করি? দোষ ত্রুটি বের করার জন্য কত ধরনের আন্দোলন, কত ধরনের সংগ্রাম, কত প্রচেষ্টা আমাদের চলে, অথচ এই হাদিস আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? আখলাকওয়ালা, চরিত্রবান হওয়ার জন্য কি উত্তম উদাহরণ আল্লাহ তাআলা, আদর্শটা এখানে রেখেছেন। সূরা হুজুরাত তেলাওয়াত করবেন, দীর্ঘ নির্দেশনা আল্লাহ তাআলা এখানে দিয়েছেন। তো আমাদের বাস্তব অবস্থাটা কোন জায়গায় আছে, আর আল্লাহ তাআলা আমাদের থেকে কি চাচ্ছেন? নিজের জীবনটাকে সংশোধন করা। আমরা অন্যকে নসিহত করি বা অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক সময় আমরা চর্চায় থাকি, কথার আড়ি পাতা, বিভিন্ন ধরনের এই জাতীয়, এগুলোর মাধ্যমে অনৈক্য সৃষ্টি হয়, দূরত্ব তৈরি হয়। এগুলো সম্পূর্ণভাবে নিষিদ্ধ বিষয়। এই জাতীয় তাজাসসু, বিভিন্ন ধরনের গোয়েন্দাগিরি করা, অন্যের দোষ ত্রুটি নিয়ে সর্বাবস্থায় থাকা, চরম পর্যায়ে নিন্দনীয় একটি বিষয়, কবিরা গুনাহ। ইসলামের আলোকে চরম পর্যায়ে একটি অমার্জনীয় অপরাধ। কবিরা গুনার ভিতরে অনেক সময় আমরা লিপ্ত হয়ে যাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো আমাদেরকে দিচ্ছে। আমাদের চিন্তাটা হওয়া দরকার কেমন? উম্মাহ কনসেপ্ট আমাদের ভিতরে থাকা দরকার, উম্মাহ নিয়ে আমাদের চিন্তা করা দরকার। ব্যক্তি চিন্তায় আমরা অনেক সময় বিভোর থাকি, অথচ যে রাসূলের উম্মাহ আমরা, যে রাসূল আমাদের জন্য এত কাঁদছেন, আমাদের জন্য এত কিছু করছেন, যার সুপারিশ ছাড়া সামনে অগ্রসর আমরা হতে পারবো না, সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আল্লাহ তাআলা গুণাবলীগুলো বর্ণনা করেছেন, সূরা কাহফ তেলাওয়াত করুন, দেখেন, লাআল্লাকা বাখিউন নাফসাক আল্লা ইয়াকুনু মুমিনিন
মানুষগুলো কেন ইসলামের দিকে আসছে না, ঈমানের পথে আসছে না, দ্বীন গ্রহণ করছে না, আল্লাহ তাআলার এই সফলতার দিকে আসছে না। এজন্য বিশ্বনবী নিজেকে একেবারে শেষ করে দেওয়ার উপক্রম হয়ে যাচ্ছে। হায়, এই মানুষগুলোর কি হবে? উম্মতের দরদে তিনি সর্বাবস্থায় কাঁদছেন। আজকে আমি অন্য ভাইয়ের জন্য কতটুকু চিন্তা করছি, অথচ বিশ্বনবীর আদর্শ, কোরআনের আদর্শ তো হলো এটা যে অন্যের জন্য চিন্তা করা, অন্যের কল্যাণের জন্য চিন্তা করা। আর একজন মানুষ দিন বুঝুক, দিন পাক, এজন্য আমাকে মেহনত করতে হবে। আর একজন মানুষ ইসলামের উপরে আসুক, ইসলামের সৌন্দর্যটা গ্রহণ করুক, এজন্য আমাকে ফিকির করতে হবে। তো আমার একদিনের 24 ঘন্টার কতটুকু সময় আমি এর জন্য ব্যয় করছি, আমি কি রেখে যাচ্ছি আর কি নিয়ে যাচ্ছি প্রিয় ভাই, এটা হলো প্রশ্ন। সঠিক উত্তর মিলিয়ে তারপরে সামনে অগ্রসর হওয়া। রাসূল উম্মাত চিন্তা সর্বাবস্থায় করতেন, তো আমাদেরকেও প্রিয় ভাই মুক্তির জন্য, নাজাতের জন্য এটা করতে হবে। কারণ এমন এক জায়গা, এখন তো আমরা শুনি, অনেক সময় বুঝি না, আর বুঝলেও আমল করতে পারি না, কিন্তু এই বিষয়গুলো একেবারে চূড়ান্ত বাস্তব। যখন বুঝবো তখন আর ফিরে আসার কোনো সুযোগ থাকবে না, এটাই চূড়ান্ত সত্য কথা। যখন বুঝবো, চোখের সামনের পর্দা সরে যাবে, তখন আর ফিরে আসার, এই পৃথিবীতে এসে আবার সংশোধন হওয়ার কোনো সুযোগ থাকবে না। এই মামলা একবারই, এটার আর কোনো জামিন হয় না। সুতরাং জীবনটাকে সংশোধন করা, নিয়ন্ত্রণ রাখা, জবান নিয়ন্ত্রণ করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নিজের রাগকে কন্ট্রোল করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রকৃত বীর পুরুষ তুমি দেখতে চাও? প্রকৃত বীর পুরুষ আসলে কি? যে ব্যক্তি উত্তেজনার সময়, রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারেন, এই ব্যক্তি হলো প্রকৃত বীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামান্য কথায় কথা উত্তেজিত হওয়া, রাগান্বিত হওয়া, এটা নিজের জন্য ক্ষতিকর, সমাজের জন্য ক্ষতিকর, দেশ ও জাতি মানুষের জন্য ক্ষতিকর। ছাড় দেওয়ার কিছু মানসিকতা ইসলাম আমাকে এই বিষয়ে উৎসাহিত করছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব সম্পর্কে এত চমৎকার চমৎকার কথা বলেছেন। আল্লাহ রাসূল সরাসরি যেভাবে বলেছেন, কোরআনুল কারীমেও আল্লাহ তাআলা এভাবে বলেছেন। কোরআনের আয়াতগুলো দেখেন, সূরা আলে ইমরান আল্লাহ তাআলা তো স্পষ্টই বলেছেন, ওয়ালা তাফাররাকু, কখনোই তোমরা বিচ্ছিন্ন হয় না, বিবাদে জড়িও না। কিছুটা ছাড় দাও, বাস তুমি আল্লাহর কাছে মাফ পাবে, এই হিসাবে ছাড় দাও, মাফ করে দাও। ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, যখন তোমার রাগ আসবে এই রাগটাকে কন্ট্রোল করা। ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে মাফ করে দেওয়া, এটা মহৎ গুণ। এটা যদি করতে পারো, আল্লাহর ভালোবাসা তুমি নিশ্চিতভাবে লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা স্পষ্ট এভাবে বলছেন। আমরা কি করছি? শয়তান আমাদের থেকে কি করিয়ে নিচ্ছে। শেষ ফলাফলটা আসলে কি হয়? ফলাফলটা আসলে কি হয় এখানে? এরপরে আয়াত দেখেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত, ওই মানুষদের মতো হয় না যারা বিচ্ছিন্ন হয়েছে এবং পারস্পরিক ইখতিলাফ, মতানৈক্যের মাঝে লিপিবদ্ধ হয়েছে, তাদের মতো হয় না। এটা আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন। তো এদের কাতারে যাওয়া, এদের মতো হওয়া, এটা আল্লাহ তাআলা নিষেধ করছেন। কিন্তু আমাদের থেকে শয়তান কি এগুলো করাচ্ছে কিনা, এটা হলো প্রশ্ন। যদি হয়, বিরত থাকা, নিজেকে সংযমী রাখা, কন্ট্রোল রাখা। রমাদানের গুরুত্বপূর্ণ শিক্ষাই তো এটা ছিল, নিজেকে সংযম, আত্মসংযম করা। তো কোথায় হারিয়ে গেল সেই শিক্ষা? এরপরে আসেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, পারস্পরিক মতামতকে এইভাবে কখনোই তোমরা দ্বন্দ্বে জড়াবে না, তাহলে তোমরা দুর্বল হয়ে যাবে। এই সুযোগে অন্য কেউ তোমাদের উপরে নেতৃত্ব করবে। আজকে আন্তর্জাতিক বিশ্ব যদি আমরা দেখি, মুসলিম সভ্যতার এই নগরগুলো যদি আমরা দেখি, নেতৃত্বে যারা আছে পারস্পরিক এতটা বিভক্ত অবস্থায়, যার সুযোগে ইহুদিরা আজকে আমাদেরকে কন্ট্রোল করছে, খ্রিস্টানরা কন্ট্রোল করছে, হিন্দুত্ববাদীরা তারা কন্ট্রোল করছে, তাদের পরামর্শ মোতাবেক আমরা যে যার মতো করে করছি। অথচ আমাদের নিজেদের ঐক্য থাকার দরকার ছিল। আজকে ফিলিস্তিনের যে করুণ অবস্থা, মুসলিম সম্প্রদায়গুলো শুধু যদি ঐক্যবদ্ধ থাকতো, একটি কথা বলতো, কারো সম্ভব ছিল না, সক্ষমতা ছিল না মুসলমানদের দিকে চোখ তুলে তাকাবে, এই সক্ষমতা ছিল না। কি দেননি আল্লাহ তাআলা মুসলমানদের? কোন সম্পদ দেননি? সমস্ত কিছু আল্লাহ তাআলা দিয়েছিলেন। জাগতিক সমস্ত সম্পদ মুসলমানদের কাছেই আল্লাহ দিয়েছিলেন। তো নিজেদের স্বার্থের জন্য, নিজেদের এই গদি ঠিক রাখার জন্য, নিজেদের সাময়িক কিছু স্বার্থ উদ্ধারের জন্য আজকে অন্য মুসলমানকে এই নির্যাতনের শিকার আমরা বানিয়ে ফেলছি। কুরআনুল কারীম এই বিষয়গুলো চমৎকারভাবে ঐক্যের এই বন্ধনটাকে মজবুত করার জন্য আল্লাহ তাআলা ফরজ ইবাদত হিসেবে এটা আমাদেরকে নির্দেশ দিচ্ছে। এরপরে আমরা যদি দেখি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, ইন্নাল্লাহা ইয়ারদা লাকুম সালাসান, আল্লাহ তাআলা তিন ব্যক্তির উপরে সন্তুষ্ট হয়ে যান, খুশি হয়ে যান।
এর ভিতরে অন্যতম হলো যে তাতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যারা আল্লাহর কোরআনের মাধ্যমে ঐক্যবদ্ধ হয় এবং পারস্পরিক বিচ্ছিন্নতার মাঝে তারা যায় না, নিজেদের বিষয়গুলোকে ছাড় দিয়ে হলেও মুসলমানদের ঐক্য রক্ষার জন্য সর্ব অবস্থায় তারা চেষ্টা করে, এদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ যাদের উপরে সন্তুষ্ট হন তাদের আর কি ভয় আছে? কিসের ভয় আছে? কে তাকে ভয় দেখাবে? তো আল্লাহ সন্তুষ্ট হবেন, আল্লাহ তাআলা আমাদের উপরে রাজি হবেন, এরকম পরামর্শগুলোই তো আমাদেরকে এখানে দিচ্ছে। তো এই ঐক্যের ভিতগুলো আসলে কি হবে এই ব্যাপারেও কোরআনুল কারীম আমাদেরকে বলছে। ঈমান এবং ইসলামের ভিত্তিতে আমাদের এই ঐক্য হবে। সকল ধরনের ফিতনা, এটা জঘন্যতম একটি অপরাধ। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন এই যে বিভিন্ন ধরনের ফিতনা আমাদের দেশি বিদেশি বিভিন্ন জায়গায় আমরা দেখছি, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, হত্যার থেকেও পারস্পরিক এই দ্বন্দ্ব, বিভিন্ন বিচ্ছিন্নতা, এটা হলো হত্যার থেকেও জঘন্যতম মারাত্মকতম কবীরা গুনাহ। আল্লাহ তাআলা কোরআনে মাজিদ এভাবে বলছেন। হত্যা কত বড় জঘন্য অপরাধ, তার থেকেও বড় গুনাহ এই ফিতনাকে বলা হচ্ছে। তো কিয়ামতের আগে এই ফিতনাগুলো ভয়াবহতা এভাবে আসতে থাকবে। তো আমাদের ঐক্যের ভিত্তি হবে যেটা বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, দুটি বিষয় রেখে যাচ্ছি, কোরআন এবং সুন্নাহ, এগুলো অবশ্যই তোমাদের ফলো করে চলতে হবে। এটা যদি আমরা না করি প্রিয় ভাই, আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই ক্ষতিগ্রস্ততার কথা অনেক জায়গায় আল্লাহ তাআলা কোরআনুল কারীম এভাবে বলেছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন এটা যেহেতু একটা গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, পারস্পরিক ঐক্য, সম্প্রীতি, ভালোবাসা, একত্ববোধ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ তাআলার নির্দেশ। এর বাহিরে যারা যাবে এই ইয়াকুন লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, যে আল্লাহ তাআলার অবদ্ধতার মাঝে তারা চলে যাচ্ছে, আর যারা এটা করবে তারা গোমরাহ হয়ে যাচ্ছে, পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে আরেকটি বিষয় আমাদেরকে এখানে জানিয়ে দিচ্ছেন, ফাইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসআইলিহিম ওয়া ইখতিলাফিহিম, যে তারা অনৈক্য সৃষ্টি করার মাধ্যমে, বনি ইসরায়েলের ঘটনা, এর আগের ঘটনা, অনেকগুলো ঘটনা হাদিসের ভেতরে উদাহরণ এসেছে, তারা যে বিভিন্নভাবে শাস্তিপ্রাপ্ত হয়েছে। কেন হয়েছে? নবীর কথা তারা শোনেনি, পারস্পরিক বিভিন্নভাবে দূরত্ব সৃষ্টি করে, আত্মীয়তার বন্ধন ছিন্ন করে, বিভিন্নভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা ধ্বংস হয়েছে। তো এই কথা আল্লাহ রাসূল বোঝানোর উদ্দেশ্য হলো আমাদের ভেতরে এই ত্রুটিগুলো যাতে না থাকে, যে কারণে এই আমাদের মাঝে দূরত্ব সৃষ্টি হয়, পারস্পরিক দূরত্ব সৃষ্টি, অনৈক্য সৃষ্টি, বিভিন্নভাবে হিংস্রতা চলে আসে, এরকম সমস্ত কারণকে ছেড়ে দিতে হবে। এটা ধ্বংসের একটি কারণ, ধ্বংসের একটি মাধ্যম, আল্লাহ রাসূল এভাবেই বলেছেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, যদি এরকম কেউ করে তাদের অন্তরগুলো আল্লাহ তাআলা বাঁকা করে দেন, বক্র করে দেন, তারা সঠিক কথা সঠিক কাজ তখন আর তারা করতে পারে না। ওয়ালা তাখতালিফু, তোমরা পারস্পরিক অনৈক্যের ভিতরে যদি দাও, ফাতাখতালিফা কুলুবুকুম, তাহলে আল্লাহ তাআলা তোমাদের অন্তরগুলোর মাঝেও বক্রতা সৃষ্টি করে দিবেন, তোমরা একে অপরে আর মিলতে পারবে না। অনৈক্যটা কত ক্ষতিকর এই উম্মার জন্য, এই মুসলমান জাতির জন্য কত বেশি মারাত্মক ক্ষতিকর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন। এর মাধ্যমে চূড়ান্তভাবে আমরা দুর্বল হয়ে যাই, সেই দুর্বলের কথা আল্লাহ তাআলা এভাবে বলেছেন। তাহলে আমরা আমাদের পারস্পরিক যে হকগুলো আছে, পারস্পরিক যে অধিকারগুলো আছে, এগুলোকে রক্ষা করে আমরা ওইভাবে সামনে অগ্রসর হওয়াটাই আমাদের জন্য কল্যাণকর। কারণ পুরা মুসলিম উম্মাহ আমরা যারা আছি, সে যেখানেই থাকুক, যে দেশেই থাকুক, এক দেহ এক প্রাণের মতো আল্লাহ রাসূল উদাহরণ দিয়েছেন। ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, আমার দেহের ভিতরে অনেকগুলো অঙ্গ আছে, কোনো একটা অঙ্গ যদি আহত হয়, ব্যথা হয়, ব্যথিত হয়, তাহলে গোটা শরীর যেভাবে এই ব্যথাটা অনুভব করে, ঠিক মুসলমান পৃথিবীর মাঝে কোথাও যদি অপমানিত হয়, লাঞ্ছিত হয়, বিপদগ্রস্ত হয়, অন্য আরেকজন মুসলমান ভাইয়ের হৃদয়ের ভিতরে এরকম এক ব্যথা সৃষ্টি হতে হবে, এরকম একটা ব্যথা সৃষ্টি হবে, এটাই হলো বৈশিষ্ট্য। আল্লাহ রাসূল এভাবেই বলেছে। তার চোখে ব্যথা পেয়েছে, গোটা শরীর এই ব্যথাটাকে ভাগ করে নিয়েছে। তার মাথায় ব্যথা পেয়েছে, গোটা শরীর দেহ এই ব্যথাটা ভাগ করে নিয়েছে। তো আমরা মুসলমানরা শুধু দেশীয় মুসলমান, এলাকা ভিত্তিক মুসলিম এমন নয়, আন্তর্জাতিকভাবে আমরা সবাই ঐক্যবদ্ধ। সেই ঐক্যের স্লোগান, ঐক্যের কথাটাই এভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছে। পারস্পরিক সেই সহযোগিতার কথা দিয়েছেন, এটা একটা মজবুত বন্ধন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, এর মাধ্যমে আমাদের এই ভালোবাসার সৃষ্টি হবে।
এই ভালোবাসাগুলো কিভাবে আসবে? পারস্পরিক একে অপরের সালাম বিনিময়ের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলেছেন। এরপরে এলাকা ভিত্তিক কাছাকাছি যারা আছে, একজন আরেকজনের সাথে দূরত্ব হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিচ্ছেন, তাহাদু তাহাব্বু, তোমরা একে অপরের সাথে সালাম বিনিময় করো, খোঁজ খবর নাও, সুযোগ হলে তাদের সাথে কিছু হাদিয়ার লেনদেন করো। এটা যদি করো, এর মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের দিলগুলো সঠিক করে দিবেন এবং একে অপরের সাথে মহব্বত তৈরি করে দিবেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। হৃদয়ের ভিতরে যে গরমিগুলো আছে, এগুলো এই হাদিয়ার মাধ্যমে দূর হয়ে পারস্পরিক একটা সম্প্রীতি, ভালোবাসার দৃষ্টান্ত এবং উদাহরণের মাধ্যমে সৃষ্টি হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উদাহরণগুলো আমাদেরকে দিয়েছেন। সুতরাং সব ধরনের আমাদের বিদ্বেষ, শত্রুতা, হিংসা এগুলো যে আছে, এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসা। ধারণা ভিত্তিক যে কথাগুলো বলি, মানুষের মাঝে অনেক সময় প্যাচ লাগাই, বিভিন্নভাবে দোষ খোঁজাখুঁজিতে আমরা লিপ্ত থাকি, এর মাধ্যমে ঐক্য বিনষ্ট হয় এবং অন্যায় পক্ষপাতমূলক যে সমস্ত কথাগুলো হয়, আসাবিয়্যত যাকে বলা হয়, ইসলামে এর কোনো বিধান নেই। লাইসা মিন্না মান দাআ ইলা আসাবিয়্যতিহি, আল্লাহ রাসূল বলেছেন এই পক্ষপাতমূলক বিষয় যে আমার দলের লোক আমার 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 এইভাবে, তো তার সবকিছু মাফ, এইভাবে যে একটা উদাহরণ সৃষ্টি হয়, এর মাধ্যমে অনৈক্য সৃষ্টি হয়, মানুষের মাঝে সেই দূরত্ব সৃষ্টি হয়। এগুলো থেকে আল্লাহ রাসূল আমাদেরকে বাঁচার জন্য নির্দেশ দিয়েছেন। অন্য মানুষকে যে পেশায় থাকুন, কখনো তাকে ছোট্ট মনে করব না, এটা আল্লাহ রাসূল চূড়ান্তভাবে আমাদেরকে নিষেধ করেছেন। বিহাসবি ইমরিইন মিনাশ শাররি আন ইয়াহতাকিরা আখাহুল মুসলিম, অন্য ভাইকে ছোট মনে করা, এটা হলো চূড়ান্তভাবে একটা খারাপ কাজ, একটা অন্যায় কাজ। এর মাধ্যমে পারস্পরিক দূরত্ব সৃষ্টি হয়। অনেক সময় ঠাট্টা বিদ্রুপ করি, নাম বিকৃত অবস্থায় থাকি, হিংসার আগুনে অনেক সময় আমরা জ্বলতে থাকি, এটা আমাদের আমলকে বরবাদ করে দেয়। অনেক সময় গালিগালাজ করি বা এই জাতীয়, এই সবগুলো হলো অনৈক্য সৃষ্টি করার একটা বড় ধরনের মাধ্যম। অনেক সময় আত্মীয়তার সেই বন্ধন রক্ষা করতে পারি না। তো আমাদের সবাইকে ইসলামিক এই ভ্রাতৃত্ব বন্ধনের যে আবদ্ধতার যে গুরুত্ব আছে, এর রূপরেখা দিয়েছে, এর প্রয়োজনীয়তা দিয়েছে, যে আদর্শগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রেখেছেন, এগুলোকে মেনে চলা, মেনে সামনে অগ্রসর হওয়া, এটাই আমাদের জন্য দায়িত্ব। আমরা যদি বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যাই, আমরা আযাবের সম্মুখীন হয়ে যাব। কোরআনুল কারীমে যে আযাবগুলোর কথা আসছে, ইয়ালবিসাকুম শিআআন ওয়া ইয়াযিকা বা'দাকুম বা'সা বা'দ, এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলছেন পারস্পরিক এই অনৈক্যের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের জন্য আযাবের ফয়সালা করেন। সে আযাব থেকে বাঁচার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। তাই আসুন আমার প্রিয় ভাই, আমরা এই যে শততা বিভক্ত হয়ে আজকে মুসলিম উম্মাহ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, বিভিন্নভাবে আজকে আমরা লাঞ্ছিত, অপমানিত হচ্ছি, এখান থেকে বের হয়ে আসে অন্য মুসলমানের জন্য কল্যাণকামী হওয়া, নিজের জন্য যেটা ভালো মনে করছি সর্বোচ্চ চেষ্টা করা, এটাও হয়তো আমার নাজাতের ওসিলা হতে পারে। আল্লাহ তাআলা এই সামান্য কথাগুলোর উপর আমল করে আমাদের একটি সুন্দর সমাজকে আল্লাহ তাআলা উপহার দিন। শান্তি এবং নিরাপত্তার একটি সমাজ যাতে আমরা পাই, পারস্পরিক জোলবিল মোহাব্বত তৈরি হয়, সকলেই সকলের সুখে শান্তিতে থাকি, সকলেই সকলের জন্য দোয়া করি, এইভাবে আমার করা। আমি যদি অন্য মুসলমানের জন্য সেটা একটু মাগফিরাতের দোয়া করি, দেখুন আল্লাহ রাসূল কি বলেছেন, তুমি যদি এই মুহূর্তে আল্লাহুম্মা গফির লিল মুমিনিন ওয়াল মুমিনাত, শুধু এতটুকু বলো যে আল্লাহ, যত মুমিন আছেন, যত মুসলমান নরনারী আছেন, সবাইকে আপনি মাফ করে দেন। কত উদারতার কথা! এতটুকু কথা আল্লাহর কোন বান্দা যদি বলেন, মুহূর্তের ভিতরে হয়তো 2 সেকেন্ড 3 সেকেন্ড সময়ের প্রয়োজন, এর মাধ্যমে যত কোটি মুসলিমা পৃথিবীর মাঝে আছে, সবার পক্ষ থেকে এক একটি নেকি করে আল্লাহ তাআলা এই বান্দার আমল নামায় দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আসুন সকল মুসলমানের জন্য আমাদেরকে উদার মনে দিল খুলে দোয়া করা, আমরা অনেক নেকি অর্জন করতে পারবো, এর মাধ্যমে আমরা সামনে অগ্রসর হতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।